গুড মর্নিং বন্ধুরা, স্মৃতি ব্লগ ডায়েরির আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে কি বিরক্তি লাগে। তোমাদের এমন কি কারোর হয়? তো দেখো কিভাবে ঘুম থেকে উঠে দেখো হাতে একটা দড়ি। তো এই দড়ি, সুতো আর ঘুড়ি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। দেখো ঘুম থেকে উঠেই কত কষ্ট হচ্ছে উঠতে। তো উঠে দেখো চলে গেল। তো এবার কিন্তু সোজা রাস্তায় চলে যাবে। এই হচ্ছে একটা বদ অভ্যাস। তো যাই হোক, চিল্লামিল্লি তো সারাক্ষণ থাকেই, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তো এদিকে দেখো আমি বিছানাটা পরিষ্কার করে নিলাম। ও উঠে গেল, আর বিছানাটা পরিষ্কার করে কাঁথা বালিশগুলো সব পরিষ্কার করে ঘরটা মুছে নিচ্ছি। তো আজ আবার বোন বড়শুল গেছিলো, তো ওখান থেকে আসছে। আর হচ্ছে আমাদের আবার রাতে সিনেমা স্টাইলে বিয়ে বাড়ি আছে। তো এতদিন সিনেমায় দেখেছি বিয়ে কিভাবে হয়, তো আজকে বাস্তবে দেখব। তো তারপরে দেখো ঘরটা মুছে নিয়ে চলে গেলাম। আর বাসন রয়েছে, তো বাসনটাও কিন্তু মেজে নিলাম। তো যেহেতু মানে দোকানে যেতে হয়, কাজে থাকে, সব দিন তো আর পরিষ্কার করে রেখে যাওয়ার সময় হয় না। তো অন্য দিন রান্না করে বাসন মেজে ঘষে রেখে যাই, আর রাতে এসে খুব একটা বাসন পড়ে না। তো এই যে দেখো, কালকে রাতে এসে রান্না করতে হয়েছিল, সেই জন্য কিন্তু বাসনের গাদা পড়েছে। তো রাতে আর বাসন পরিষ্কার করে মেজে ঘষে রাখিনি। তো এদিকে দেখো আমি পুরো বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছি। আর মাজা ধোয়া হয়ে গেলে এগুলো কিন্তু উপর করে রেখে দেবো। তাহলে কী হবে বলো তো, জলগুলো ঝরে যাবে আর দেখতেও খুব সুন্দর থাকবে। আর নইলে কী হবে, যদি জল না ঝরে তখন ওখানে আবার অসুবিধা হয়। তো সেই কারণেই দেখো আবার আমি মাজা ঘষা করার পরে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। তো যেহেতু থালা বাসন, প্রচুর থালা বাসন রয়েছে, তো সব কিছু মিলিয়েই দোকানে টিফিন নিয়ে যেতে হয়, সেগুলোও ধুতে হয়। তো রাতে আর ধুয়ে রাখিনি, ওই জন্য সকালে মেজে ঘষে রেখে দিলাম। তো এদিকে কিছু কাপড় আছে, ওগুলোও ভিজিয়ে দেবো, কাছাকাছি রয়েছে সেগুলোও করে নেব। আর এদিকে দেখো বাটা মাছ নিয়ে এসেছি। তো এই বাটা মাছগুলো বড়ও রয়েছে, ছোটও রয়েছে। তো দেখো বড়গুলো একদিকে করলাম, ছোটোগুলো ভাজা করে নেব, আর বড়গুলো রান্না করব। তো চলো উঠোনটা এবার ঝাড়ু দিয়ে নিই, যেহেতু দাদাভাই আবার বেরোবে। তো বাসি উঠানে বেরোনো ভালো দেখায় না। তো চেষ্টা করলাম দাদাভাই বেরোনোর আগে একটু উঠোনটা ঝাড়ু দিয়ে জল ছিটিয়ে দিতে। তো এখন বৃষ্টি হয়েছে, তোমরা জানো 2-3 দিন বাদে বাদে কম বেশি বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আর বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না। তো এইবার দেখো ঝাড় দিয়ে করে নিচ্ছি, আর একটু জল ছিটিয়ে দেবো আজকে। আর কিন্তু গোবর দেবো না। তো এই যে দেখো দাদাভাই আর ছেলে কিন্তু ওই যে বললাম ঘুম থেকে উঠে রাস্তায় চলে গেছে। তো দাদাভাই ওকে ডেকে নিয়ে বাড়িতে ঢুকেছে। তো এবার ব্রাশ করে বেরোবে, আমি ততক্ষণে মাছটা কেটে নিই। তো কী হবে, যতক্ষণে ওরা দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে বেরোবে, ততক্ষণে আমার ঝাড় দেওয়া হয়ে গেল, বাসি উঠানটাও ঘরটার সব মুছে পরিষ্কার করা হয়ে গেল। তো এবার যে কাজে বেরোবে তাহলে আর কোনো অসুবিধা নেই। তো এদিকে দেখো বাটা মাছগুলো, যেহেতু বাটা মাছ রয়েছে, বাটা মাছগুলো কাটতেও সময় লাগবে। তো বাটা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। তো যেহেতু অনেকগুলো বাটা মাছ রয়েছে, আর এগুলো না আমি যে মাছের যে ফুলকো, মানে গালের ভেতরে যে লাল লাল ফুলকোটা থাকে, সেটাও কিন্তু ফেলে দেব। আমি ফেলে দিই, মানে রাখি না মাছের। তো এদিকে দেখো মাছগুলো কেটে নিয়েছি। আর এদিকে দেখো বাবু স্নান করবে, স্কুলে যেতে হবে যেহেতু, তো স্নান করবে। আর মিঠুকে রয়েছে, মিঠুকে ওটিকে কিন্তু স্নান করানোর জন্য নিয়ে চলে এসছে। তো এই যে দেখো এদিকে কিন্তু আমি পাম্পটা চালিয়ে দিয়েছি। আর এদিকে দেখো জল ভরে নিচ্ছি। তো আগে এই যে বাথরুমে বালতি রয়েছে, সেখানে কিন্তু জলটা ভরে দেব, তারপরে ড্রামটা পরিষ্কার করে নেব। তো এই যে ড্রামটা দেখো ভেতরে জল দিয়ে দিয়েছি, দিয়ে ধুয়ে ফেলে দিয়ে এবার কিন্তু জল ভরে নিচ্ছি। তো এই যে আমার সমস্ত কাজগুলো এভাবেই আমি করে থাকি। আর এই যে খালি বোতল, জল, কাপড় চোপড় ভিজানো, সব দেখো জল ভরে কাপড় চোপড় কেচে ধুয়ে দিয়ে এবার দেখো চলে এসেছি। স্নান করে জামা কাপড় পরিধান করে পরিষ্কার হয়ে মানে মেলতে চলে এসেছি। তো দেখো প্রথমে জামা প্যান্ট বাবু ছিল, দাদা ছিল, সেগুলো মেলে দিলাম, আর আমারগুলো এই দড়িতেই দিয়ে দিলাম। তো সমস্ত জামা কাপড় সব কিছু মেলে পরিষ্কার করে সব কিছু দিয়ে, তো মানে গুছিয়ে বেরোতে, রান্নাবান্না করে বেরোতে ওই 10টা 10:30 বেজে যাবে। তো এই দেখো গাছে কত ফুল ফুটেছে, যেগুলো নিচে ছিল হাতে পেয়েছি তুলে নিলাম। তো এদিকে দেখো আমার নীলফুল গাছেও কিন্তু 2-3টে নীলফুল ফুটেছে, লাল ফুল গাছে লাল ফুল ফুটেছে। তো
তো সবগুলো নিয়ে কিন্তু ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে এসেই প্রথমে প্রদীপ ধূপ জ্বালিয়ে নিয়েছি, তারপরে আচমন করে আসন পেতে বসে আচমন করে ফুল শুদ্ধি জল শুদ্ধি করে নিয়েই দেখো সকল দেবতাকে আহ্বান করে আমি যেভাবে প্রতিদিন নিত্য পুজো করে থাকি সেভাবে কিন্তু করে ফুলগুলো খুব সুন্দর করে সমস্ত দেবতার পায়ে সাজিয়ে দিলাম, তুলসী দিয়ে কিন্তু পুজো দিয়ে দিলাম, ঠাকুরকে খেতে দিলাম। আর এদিকে তারপরে আরতি করেই কিন্তু আমি পুজোটা সমাপ্ত করলাম। তো আমার আজকের পুজোটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর আমার ভিডিওগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর এদিকে দেখো তাড়াহুড়ো করে আবার রান্না বসিয়েছি। তো এদিকে মানে ভাত উপর দিয়ে দিয়েছি, তো ভুলেই গেছিলাম ভিডিও করতে, এত তাড়াহুড়ো। তো এদিকে দেখো টমেটো আলু আর বাটা মাছটা ঝোল কষিয়ে দিয়েছি, এদিকে রান্না হচ্ছে, ওইদিকে বেগুন ভাজা করছি। তো এই যে রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। দেখো তো ঝোলটা দিয়ে দিয়েছি, ঝোল দিয়ে কিন্তু মাছ দিয়ে দিয়েছি, সময় নেই যেহেতু। তো এই সব মিলিয়ে রান্নাটা এই বেগুন ভাজা আর হচ্ছে বাটা মাছ টমেটো। তো এদিকে দেখো বাবুকে খাইয়ে দেবো, মিঠুকেও খাইয়ে দিতে হয়। তো এই যে দেখো ওকে বাটিতে দিলে খেতে চায় না, খুব দুষ্টামি করে। তো খেয়ে দিয়ে বেরোবো, ওকে স্কুলে দিয়েই আবার আমাকে দোকানে যেতে হবে। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি। তো স্কুলে দিয়ে তারপরে আমি দোকানে ঢুকবো। তো এই যে দোকানে ঢুকে দেখো কাকে দিয়েছিল এক দিদিভাই শাড়ি, সেটা দেখো পুরো মেশিনে ব্লাউজের পিস সহ সেলাই করেছে। তো এগুলো সব খুলতে হবে, খুলে ঠিক করতে হবে। তো ওগুলো খুলে ঠিক করলাম, সেটা তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম না। তারপরে দেখো একটা বিয়ে ব্লাউজ ছিল, তো সেটা আমি কিভাবে করছি তো তোমাদের দেখিয়ে নিই। তো এগুলোতে যেহেতু তাড়াহুড়ো ইমার্জেন্সি রয়েছে, তো সেই জন্যে কিন্তু আর পুরোটা আমি হেমের কোনো কাজ করব না। আর এদিকে দেখো আমি পুরো কিন্তু গলাটা মেশিনে করে নিলাম। আর তারপর যে টোকেনগুলো আছে দেখতেই পেয়েছো, আমি দাগানো রয়েছে পুরোটা, তো দাগের উপর দিয়ে কিন্তু আমি সেলাইটা মেরে দেবো। তো তোমরা হয়তো কাটিং ভিডিওটা আমি দিয়েছি কিনা আমার হয়তো খেয়াল নেই। তো কাটিং ভিডিওটা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্টস করো, আমি অবশ্যই কাটিং ভিডিওটা দিয়ে দেবো। তো প্লেন ব্লাউজ, যেহেতু এটা হচ্ছে প্লেন ব্লাউজই বলা হয়। আর এটা হচ্ছে আগে দেখতাম বয়স্ক দিদা ঠাকুমারাই পরতো, কিন্তু এখন এমন একটা ব্রাইডাল বা টেকনিক মানে যুগ এসে গেছে যে এখন সবাই পরছে। তো এই যে দেখো আমি কিন্তু ভি পার্টটাও কিন্তু এবার জয়েন করে নিচ্ছি। তো বোম্বে কাটিংয়ের যে ভি পার্টটা থাকে, তো এটাও হচ্ছে প্লেন বোম্বে কাটিং বলে অনেকেই। তো তোমরা যেভাবেই জানো, কিভাবে আমি জানি না, অবশ্যই কমেন্টসে জানাতে কিন্তু ভুলবে না। তো এই যে আমি পুরোটা চাপ সেলাই দিয়ে নেব, দিয়ে দেখো ব্লাউজটা তোমরা একটু যদি আমার ভিডিওগুলো ওদিক মানে পুরোটা যদি একটু খেয়াল করে দেখো, তো অবশ্যই কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ব্লাউজটা তৈরি করতে পারবে। আর ব্লাউজ বলে নয়, চুড়িদার, তারপরে নাইটি, সায়া, সমস্ত সব কিছুই কিন্তু আমি করে থাকি। তো তোমরা যদি একটু ফলো করে আমার ভিডিওগুলো দেখো, তো অবশ্যই তোমরা কিন্তু আমার ভিডিও দেখলে ব্লাউজগুলো তোমরা তৈরি করতে পারবে। আর এই যে দেখো কথা বলতে বলতেই দেখো আমি হাতা, তো হাতার মধ্যে না একটা লেস ছিল, সেটাও কিন্তু বসাতে হবে। তো দেখো অস্ত্রটা আমি কীভাবে ধরে লেসটা বসিয়ে নিয়েছি। তো তোমরা এভাবেই বসিয়ে নেবে, তাহলে কিন্তু খুব সুন্দর বসে যাবে। তো আমি সবসময় চেষ্টা করি এভাবে বসানোর জন্য। আর এভাবে কিন্তু অস্ত্রগুলো বসিয়ে নিই, তাহলে অস্ত্র বসিয়ে নিলে সব থেকে বেশি সুবিধা হয়। তো এই যে এদিকে অস্ত্র বসিয়ে নিয়েছি, আর এদিকে দেখো কত সুন্দর। আর এই যে দেখো এটা হচ্ছে পেছনের গলা, তো পেছনের গলাটাও কিন্তু আমার হচ্ছে হবে না, এটাও কিন্তু আমি ডাইরেক্ট মেশিনে সেলাই করে দেবো। এই যে দেখতে পাচ্ছ পুরো গলাটা আমি কিন্তু এবার কেটে নিলাম। তো যেহেতু ডিজাইন রয়েছে, ডিজাইনটা হচ্ছে ছোট হয়ে যাচ্ছে, তো ছোটো গলা যেহেতু হবে না, তো সেহেতু কিন্তু আমি গোল গলা করে দিলাম। আর এদিকে দেখো আমি নিচটাও সেলাই করে দিলাম। তো এবার উল্টে চাপ সেলাই দিয়ে দেবো, গলায়ও একটা চাপ সেলাই দিয়ে দেবো, আর নিচে কোমরেও একটা চাপ সেলাই দিয়ে দেবো। তাহলে কি হবে বলো তো, আমার ব্লাউজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো সব মিলিয়ে দেখো আমি উপরের গলাটাও করে নিয়েছি। গলাটা তোমাদের কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবে না। তো এই দেখো গলাটা হয়ে গেছে, এবার আমি কিন্তু কাঁধটা জয়েন করে নেব। তো কাঁধটা জয়েন করে নেওয়ার পরেই কিন্তু হাতাটা জয়েন করে নেব। তো তার আগে ভাবলাম যে হাতাটা জয়েন করার আগে হুকের ঘরপট্টি আর হুক পট্টিটা করে নিই। তো দেখো হুকের ঘরপট্টিটাও করে নিলাম, আর এবার হুক পট্টিটা করে নেব। তো যেহেতু কাপড় জয়েন করে কাটতে হবে, আর তোমরা হয়তো মানে যারা কাজ করো তারা অবশ্যই জানো ব্লাউজের পিছে কিন্তু একটা হেভি ব্লাউজ হয় না। তো এগুলো কিন্তু সব আমার হেভি ব্লাউজই আছে। তো আমি সবসময় 40, 42, 48 সাইজের ব্লাউজই আমার কাজ করতে হয় আর কি। তো চেষ্টা করি, আর সবার আশীর্বাদে, আপনাদের সবার আশীর্বাদে কিন্তু আমার হয়েও যায়, অসুবিধা কিছুই হয় না। তো দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু 14.5 ইঞ্চি হাতের মহড়া রয়েছে। তো আমি এদিকে দেখো 5 ইঞ্চি হাতা, আর পুরোটা কিন্তু হাতাটা লাগিয়ে নিলাম, আর পুরো হাতা লাগিয়ে কিন্তু আমি সাইড দিয়ে একটু ছেটে নিলাম, দেখতে ভালো লাগে।
তো কাটিংয়ের সময় আমি সবসময় একটা কথাই বলেছি, আমার নিজে থেকেই কাজ করা যেহেতু, তো আমি আমার মতো করেই আমি চেষ্টা করি কাজটা ফিনিশিং করার জন্যে। তো তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যেও, আর আমাকে আশীর্বাদ, যারা গুরুজন রয়েছে তারা অবশ্যই আশীর্বাদ করবে যেন আমি এভাবে কাজটা করতে পারি। আর এদিকে দেখো পুরো হাতা কিন্তু সবসময় ডবল সেলাই দিয়ে কিন্তু আমি করে নিই। তো ডবল সেলাই দেওয়ার পরে দেখো আমি বডিটা জয়েন করে নিচ্ছি। তো বডিটা জয়েন করে নিয়ে দাগিয়ে দেখো আমি পুরো কিন্তু সেট করে নিচ্ছি। তো সামনেরটাও সেট করে নিলাম আর পেছনেরটাও কিন্তু বডিটা সেট করে নিলাম। তো পুরো বডি কিন্তু আমার সেট করা হয়ে গেছে। তো এদিকে দেখো ব্লাউজ হয়ে গেলে কিন্তু আজকে আমরা একটা বিয়ে বাড়ি যাব। তো বিয়ে বাড়ি মানেই তো বুঝতে পারছো, তো দোকানের কাজ সব কিছু সামলে আবার ওদিকে আমার বোন আসছে, তো ওদের জন্যেও সব কিছু গোছাতে হবে। সব কিছু গুছিয়ে রেখে দিয়েই তারপরে কিন্তু আমি যাব। তো সব মিলিয়ে এই যে দেখো আমার ব্লাউজের টোকেনটা দিলেই কিন্তু ব্লাউজটা রেডি হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো? দড়ি ছাড়া ব্লাউজ, আর কাঁধ কিন্তু খুলে পড়ে যাবে না, সেভাবেই কিন্তু আমি করেছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবে না। তো আজকে দোকানের কাজ এ পর্যন্তই। এবার দেখো দোকান থেকে তার পথে দেখো জুতো একটু চেন কিনলাম, একটু নেল পলিশ কিনলাম, তারপর দেখো সেজে গুজে বিয়ে বাড়িতে রওনা দিলাম। তো এই যে এসে গেছি, বড় এসে চলে এসছে। তো তারপর দেখো ঢুকেই দেখো বাবু কয়েকটা ছবি তুলে নিল। তারপর দেখো এখানে বিয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। তো আমাদের তো যেহেতু বাঙালি, আমাদের বিয়ে কিন্তু অন্যরকম হয়। তো তারপর তৃপ্তির মাসি, মা সবার সঙ্গে একটু ছবি তুলে নিলাম। তারপর তৃপ্তির সাথে একটু দেখা করে তৃপ্তির সাথেও একটু ছবি তুলে নিলাম। তো সব মিলিয়ে খুব একটা মানে খুব মজা আনন্দ করে তারপর দেখো এইবার খাবারের দিকে গেলাম। তো এদিকে রান্না হচ্ছে, এদিকে চাউমিন আর পকোড়া দেওয়া হচ্ছে, আর তারপর দেখো কফি তো না খেলেই নয়, কফি খেয়ে নিলাম। তারপর পাপচির চাট, আর এদিকে দেখো ফুচকা। তো এদিকে কফি খেতে খেতে দেখো নিয়ে চলে এসেছে। তো ভাবলাম আগে ভিডিওটা করে নিই, খাওয়া পরে যাবে, আগে বিয়েটা দেখে নিই। তো আমরা এতদিন টিভিতে দেখেছি এভাবে বিয়ের কনেকে নিয়ে আসতে, তো আজকে সচক্ষে দেখে সত্যি একটা অসাধারণ। তো এদিকে দেখো ঠিক আমরা যেভাবে দেখি সেভাবেই কিন্তু মেয়ে আসলো, তারপর হাত ধরে তুলে নিল। এবার হচ্ছে এখানে হচ্ছে আশীর্বাদ হবে, বা মানে ওদের নিয়মে, ওদের রিচুয়ালসে যা হবে সেটা ব্যাকপার্টটা কত সুন্দর করে সাজানো। তো এদিকে মেয়ে দেখো কাজল মানে যেগুলো হয় আর কি ওগুলো ফোঁটা দিয়ে একটু বরণ করে নিল। তারপরে হবে হচ্ছে মালা বদল। তো সত্যি না আসলে হয়তো বুঝতেই পারতাম না। তো খুব ভালো লাগলো, আর বিয়েতে এসেও খুব আনন্দ করলাম। আর এদিকে দেখো এবার যারা রয়েছে তারাও আশীর্বাদ করে নিল। তো এভাবেই তারপর কাজটাকে দেখা সম্ভব হবে না, রাত 3টের সময় বিয়ে যেহেতু। তো এদিকে যেটুকু কাজ ছিল হয়ে গেছে। তারপর দেখো খাওয়া দাওয়ার এখানে চলে এলাম। তো প্রথমে দিল একটা হচ্ছে লেবু, তারপর তোমার হচ্ছে সালাড, তারপরে দিল হচ্ছে মানে এখানে তো সব ভেজ আইটেম, তো নান, পরোটা, তারপরে ভেজ ডাল, ইঁচড় রান্না হয়েছিল, পোলাও হয়েছিল, তারপরে চিকেন, সরি যেহেতু চিকেনের কোনো আইটেম নেই, পনির সাটে হয়েছিল। তো সব মিলিয়ে তারপর মিষ্টি, চাটনি, পাঁপড় তো রয়েছে, আর শেষে হচ্ছে আইসক্রিম। তো সব মিলিয়ে মানে খুব মজা করেই খেলাম নিরামিষ খাবার। আর নিরামিষ খাওয়ার একটা মানে ভালো দিক রয়েছে, গ্যাসের কোনো সমস্যা হয় না, আর যতই ভারী রাত্রে খাওয়া না কেন হজমও গণ্ডগোল হয় না। তো সব মিলিয়ে খুব মজা করে আনন্দ করে দেখে দাদাভাই খাচ্ছে, আমরা খাচ্ছি। তো যেহেতু আমরা নিজেরাই ভিডিও করি আর আমি নতুন নতুন করছি, তো সেই কারণে কিন্তু পুরোটা দেখাতে পারলাম না তোমাদের, যেটুকু পেরেছি দেওয়ার চেষ্টা করেছি সারাদিনের কাজ। তো এদিকে খাওয়া দাওয়া শেষ, এবার যাব হচ্ছে পান। তো এদিকে এসে পান নিয়ে নিলাম, তারপর সবাইকে বলে কিন্তু বাড়ির দিকে রওনা হলাম। তো এদিকে বাবু ঠাকুমাকে টাটা করে দিচ্ছে, আর এদিকে দেখো চলে এলাম। তো আপনার দাদাভাই গাড়ি নিয়ে চলে এসছে। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দেবেন। কিছু ছবি তোমাদের দেখিয়ে দিলাম, সেগুলো দেখো, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।